দর্শক, আইএসএফ সবসময় দাবি করে আসছে যাহাই তৃণমূল তাহাই বিজেপি। এবার মমতার মন্ত্রী উদয়ন গুহ তিনি বললেন তৃণমূলের ভোট দেওয়ার কোনো দরকার নেই, বিজেপিতে ভোট দিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই কথাটি বলেছেন তৃণমূলের মন্ত্রী উদয়ন গুহ। তাহলে কি ২৬ বিধানসভায় তৃণমূলের সরকারের পতন হচ্ছে? দেখুন ভিডিও। তৃণমূলের কাউকে ভোট দেওয়ার দরকার নেই, বিজেপি প্রার্থীকেই ভোট দেবেন, আমি আপনাদের বলছি। এবার আপনাদের সঙ্গে কথা বলাবো রাজ্যের আইএসএফ এর রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতির সহিত। তিনি ঠিক কি বলেছেন দেখুন ভিডিও। দাদা, দীর্ঘদিন দাবি করে আসছেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি, এই কথা মুকুল রায় বলেছেন এবং এখন বর্তমান তৃণমূলের মন্ত্রী এবং বিধায়ক মঞ্চে দাঁড়িয়ে বললেন তৃণমূলের একটি ভোটও দেওয়ার দরকার নেই, বিজেপিকে ভোট দেন। কি বলবেন এই বিষয়ে? দেখুন, যত দিন যাবে ততই দিনের আলোর মতো পরিষ্কার হবে তৃণমূল এবং বিজেপির যে পলিটিক্স। এবং শুভেন্দু অধিকারী, আপনাকে জানতে হবে যে শুভেন্দু অধিকারী কে। শুভেন্দু অধিকারী আজকে উনি কপালে তিলক কেটে জয় শ্রীরাম বলছেন। আলটিমেট এই পশ্চিম বাংলার পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের গণতান্ত্রিক অধিকার এবং পঞ্চায়েতি ব্যবস্থা লুটের টাকা এপথ ওপথ ঘুরে দুই ভাইপোর বাড়িতেই পৌঁছেছে। এটা বাংলার মানুষ যেমন জানেন, ঠিক তেমনি আমরাও বলেছি যে গোডাউন একটাই নাগপুর এবং দোকান দুটো এবং একটা জোড়া ফুল একটা পদ্ম ফুল, এটা আমরা বলিনি। প্রথম সামনে আছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় কথাটা বলেছিলেন এবং তারপরে আপনারা মদন মিত্রের মুখ দিয়ে বেরিয়েছে এবং অন্যান্য নেতাদের মুখ থেকেও বেরিয়েছে, আপনারা জানেন। এবং আজকে উদয়ন গুহ তিনি এই রাজ্যে ডন বলে পরিচিত হতে চাইছেন, দ্বিতীয় শওকত মোল্লা হতে চাইছেন, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু এটা ঠিক কথা যে শওকত মোল্লা উদয়ন গুহরা এরা যে টাকার এপিট আর ওপিট, এটা পরিষ্কার। এবং এরাও বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আলটিমেট নাগপুরের সঙ্গে তার যোগাযোগ এবং যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, এটা আবার দ্বিতীয়বার প্রমাণ হয়ে গেল। এবং এটা বাংলার মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে, বুঝেছেন অনেক আগেই, আবার নতুন করে এগুলোকে আবার ওনারা স্মরণ করিয়ে দিচ্ছেন। দাদা, সামনে বিধানসভা ভোট, তাহলে কি তৃণমূলের সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং এই জন্যই কি বিজেপির দিকে পা বাড়িয়ে রাখলেন? কি বলবেন? একটা গল্পের কথা আমার মনে পড়ে যাচ্ছে যে ধর্মতলায় একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পার্ক স্ট্রিট থেকে মদ খেয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন, ঠিক আছে? তা সেই সময় তারা সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না, মানে এতটাই তারা ড্রিঙ্ক করেছিল, এতটাই তারা মদ খেয়েছিল যে তারা নিজেরা দাঁড়াতে পারছিল না। তো স্বাভাবিকভাবেই একে অপরকে তারা আলিঙ্গন করার চেষ্টা করছিল নিজেরা দাঁড়ানোর জন্য। পশ্চিম বাংলার বিজেপি এবং তৃণমূলের অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ বিজেপি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তৃণমূল সাপোর্ট দেবে, আর তৃণমূল যদি ক্ষতিগ্রস্ত হয় বিজেপি সাপোর্ট দেবে। অর্থাৎ এই ধর্মতলায় তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মদ খেয়ে মাতলামির কথাটাই মনে পড়ছে। অর্থাৎ এখানে পশ্চিমবাংলার মানুষ এবং আগামী দিনে রাজনীতিটা পরিষ্কার হয়ে যাবে, তৃণমূল এবং বিজেপি একে অপরের পরিপূরক। এই তৃণমূল থেকে বিজেপি এবং বিজেপি থেকে তৃণমূল, এইতে কি আইএসএফ এর ফলাফল আরো ভালো হবে, কি আশা করছেন? দেখুন, বাংলার মানুষের উপর আমাদের ভরসা আছে, বাংলার মানুষের উপর আমাদের বিশ্বাস আছে এবং মানুষই ইতিহাস রচনা করে, এটা আমরা জানি। অতএব মানুষের উপর আস্থা আছে। বাংলার মানুষ যেমন তিলোত্তমা মৃত্যুর পর এই বাংলায় আমার মায়েরা 500 টাকা 1000 টাকা ভুলে গিয়ে সারা রাজ্যে ইনসাফ চেয়েছিল তিলোত্তমার খুনিদের, তিলোত্তমার ধর্ষকদের বিচারের দাবিতে। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন যে কত বড় ভয়ঙ্কর হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসন চালাচ্ছে এবং তথ্য লোপাটের জন্য যে ভূমিকা পালন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা বাংলার মানুষ দেখেছেন। এবং বাংলার মায়েরা আপনার লক্ষ্মীর ভান্ডার ভুলে গিয়ে তারা রাস্তায় নেমে ইনসাফ চেয়েছিল, কারণ তার বাড়ির রাজকন্যা, তার কন্যার সুরক্ষার জন্য। ঠিক তেমনি স্বাভাবিকভাবে এই বাংলার মানুষ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পরিত্রাণ চাইছে এবং এই সরকারকে 2026-এ বিসর্জন দেবে। দাদা, আজকের শেষ প্রশ্ন, যারা বিজেপি বা তৃণমূলের সাধারণ ভোটার সমর্থক বা যারা সাম্প্রদায়িক রাজনীতি করেন না বা পছন্দ করেন না, তাদেরকে উদ্দেশ্য করে আপনার কি বার্তা থাকছে? দেখুন, ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং আমার ভারতবর্ষের সংবিধান
প্রত্যেকটা মানুষ জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের তার নিজ নিজ গণতান্ত্রিক অধিকার একদম সুনির্দিষ্টভাবে লিখিত আছে। এবং আমরা বারবার দেখেছি যে রাষ্ট্র ক্ষমতায় যারাই এসেছে তারা এই সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে এই ভারতবর্ষকে ভাগ করতে চাইছে। কিন্তু ভারতবর্ষের মানুষ বারবারই যারা এই অপচেষ্টা করেছে তাদের গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে এই দেশ, এই যেমন হিন্দুর যতটা অধিকার আছে, মুসলমানের ততটা অধিকার আছে, ঠিক তেমনি আদিবাসী দলিত মতুয়াদেরও ঠিক ততটাই অধিকার আছে। অতএব এই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষকে অখণ্ডতা রক্ষা করার জন্য বারবার মানুষ জাতি ধর্ম নির্বিশেষে এবং যারা এই বাইনারি পলিটিক্স করতে চেয়েছে তাদের গালে থাপ্পড় মেরেছে। 2024 সালে লোকসভা নির্বাচনে রাম মন্দিরকে সামনে রেখে বিজেপি ভারতবর্ষকে দুই ভাগে ভাগ করতে চেয়েছিল। ভারতবর্ষের মানুষ তাদেরকে গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে এই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, এই ভারতবর্ষে হিন্দুর যতটা ক্ষমতা, মুসলমানের ততটা ক্ষমতা, আদিবাসী দলিত সংখ্যালঘু মতুয়া সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের ক্ষমতা একই। সেই সংবিধানকে রক্ষার জন্য মানুষ বারবার প্রমাণ করে দিয়েছে যারা বাইনারি পলিটিক্স করে। ঠিক স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় যে বাইনারি পলিটিক্স করতে চাইছে, পশ্চিমবাংলার মানুষও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গালে দুটো থাপ্পড় মেরে বুঝিয়ে দেবে এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলা কাজী নজরুলের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা বিবেকানন্দের বাংলা, এই বাংলা আপনার নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা। এই বাংলায় সাম্প্রদায়িকতার